তুমি জিतले ही तो तुम्हार सैरेर चेहरा रोशन होगा, लेकिन चेहरा तो तुम तब रोशन कर पाओगी जब उसका चेहरा ठीक ठाक रहेगा, है ना? बाय द वे, তোমার স্যারকে তো দেখছি না, কোথায় আর্জুন? এই ছেলেটাও না সত্যি আমার মনে হচ্ছে না আর্য আজকে আর এখানে পৌঁছতে পারবে। সবাই কি বলে জানো? সবাই বলে আমার জিভে নাকি একটা কালো তিল আছে, আমি যেটা বলি সেটাই হয়। আর আজ আমি যেটা বললাম সেটা হবে কিনা দেখাই যাক, লেটস সি। এনিওয়েজ, অল দ্য বেস্ট। সুখী, স্যার এখনো কেন এলো না বলো তো? স্যার যে বলেছিল ম্যাচ শুরু হওয়ার আগে চলে আসবেন। শুধু শুধু দেরি করছে, কোনো টাইম সেন্স নেই। এই তো নিখিল, আরে তিস্তা আয় তাড়াতাড়ি ওঠ। দেখেছে নিখিল, আজ দিয়ার খেলা বলে আর্য দ্বারা তর্স হইছে না। তুই কি বর্দা ভাই নাকি? আমারও তর্স হইছে না। শুন বর্দা ভাই, বিশেষ করে আমি এত খেলা কভার করেছি, কিন্তু আজকের খেলার জন্য না আলাদা রকম একটা উত্তেজনা ফিল। আচ্ছা গাড়িতে ওঠ তাড়াতাড়ি। আচ্ছা আমরা যাওয়ার আগে এত এক্সাইটেড, তাহলে ফেরার সময় কি হবে আমি জাস্ট ভাবতে পারছি। আমার তো মনে হচ্ছে ফেরার সময় গাড়িতে জায়গাই হবে না। বজরংবলী আন্টি এত তখন তুমি গাড়ির ছাদে গিয়ে বসবে, হয়েছে? আচ্ছা ঠিক আছে, বাবার কথা শুনতে হবে না, গাড়িতে মেঘ একা বসে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিয়ার এখন এলো না। সত্যি কি যে করে না নিয়ারটা। আরে নিখিল, কি হলো কি আবার? তিস্তা ওঠ। নিহার আসেনি তো। কোথায় নিহার? কোথায়? নিহার তো আসছে। এই তো, এই চ, আমি গাড়িতে উঠলাম। হ্যাঁ নিহার চলো তাড়াতাড়ি, চল ওঠো। কি হলোটা কি নিহার? হ্যাঁ দাদা ভাই, তোমরা গাড়িতে ওঠো না, আমি জাস্ট একটা ফোন করে আসি প্লিজ। আচ্ছা তাড়াতাড়ি, ওকে হারি আপ তাড়াতাড়ি। তোমাকে টেনশন দেব বলেই তো ইচ্ছা করে দেরি করছি দাদা ভাই। হ্যালো হ্যালো ত্রিনা, কি ব্যাপার নিহার, এত সকালবেলা আমাকে ফোন করছো? বাই দ্য ওয়ে, ওই দিয়া বলে মেয়েটাকে কি তুমি ব্যানার্জি বাড়ি থেকে বার করতে পেরেছো? উফ, তুমি যে কি বলো না ত্রিনা, এটা কি একদিনের কাজ নাকি? ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করার জন্য আমি গ্রাউন্ড তৈরি করছি। ডোন্ট ওয়ারি সুইটহার্ট। এনিওয়ে, তুমি আজকে দিয়া আর শালিনীর ম্যাচ দেখতে একাডেমিতে আসছো তো? হোয়াট? দিয়া শালিনীর এগেইনস্টে ম্যাচ খেলছে? হ্যাঁ। হোয়াট দ্য? কিন্তু মায়াঙ্ক তো আমাকে বলেছিল যে কালীপুজোর দিনই ও দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ করে দেবে। তার কি হলো? বেঙ্গল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগের খেলা এক্ষুনি শুরু হবে। প্রথম ম্যাচ বর্ধমান জেলা এবং কলকাতার মধ্যে। আমি শালিনী শর্মা এবং দীপান্বিতা ভট্টাচার্যকে নিজের নিজের পজিশন নিতে অনুরোধ করছি। রানী, 10 মিনিট আগে খেলা শুরু করে তোমার টেনশন যে আরো বাড়িয়ে দিলাম। সে কেন এখনো আসছে না সেটাই বুঝতে পারছি না। খেলা এক্ষুনি শুরু হবে। দীপান্বিতা ভট্টাচার্য, আপনি পজিশন নিন। স্যার আসেননি এখনো? দিয়া, তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? শুনতে পাচ্ছ না তোমার নাম ডাকছে বারবার? যাও। সুখী স্যার তো এখনো এলেন না। স্যার চলে আসবেন দিয়া, কিন্তু তুমি যদি এখন খেলতে না যাও তাহলে তো ওরা তোমাকে আর পরে খেলতে দেবে না, তোমাকে আটকে দেবে। আর শালিনী দিদি না খেলে জিতে যাবে। দীপান্বিতা ভট্টাচার্য, আপনাকে পজিশন নিতে রিকোয়েস্ট করা হচ্ছে।
তুমি কি সেটা চাও? তুমি কি চাও যে তোমার স্যারের স্বপ্ন পূরণ করতে হবে তো দিয়া? যাও যাও, তুমি আর দাঁড়িয়ে না থেকে শিগগিরই খেলতে যাও। যাও। কিন্তু সুখী স্যার, স্যার আসবে, তুমি যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও। মায়াঙ্ক স্যার ওভাবে হাসছেন কেন? আমার যে খুব ভয় করছে বজরংবলী। তুমি আমার স্যারকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দাও। প্রথম সার্ভ করবেন শালিনী শর্মা। চালু গুড। কি করছে কি দিয়া এটা? এভাবে খেললে তো ও হেরে যাবে। কোনোদিন শোনো সেই আর্য ব্যানার্জি আর এই দুনিয়াতে নেই, তখন তুমি কি করবে? স্যার কেন যে এখন এসে পৌঁছচ্ছেন না? মায়াঙ্ক স্যার কি স্যারের কোনো ক্ষতি? না না, আমি এসব একদম ভাববো না, এতে স্যারের অকল্যাণ হবে। কিন্তু আমার মনটা যে বারবার কুড়াচ্ছে, মায়াঙ্ক স্যার যদি সত্যি স্যারের ভালো মন্দ কিছু করে ফেলে। কি হলো দিয়া? দম একেবারে ফুস করে ফুরিয়ে গেল। তুমি তো দেখছি পাড়ার ওই ব্যাডমিন্টন যারা খেলে না মোড়ে মোড়ে, তাদের থেকেও খারাপ খেলছো। তোমার জীবনে খেলা না থাকলে কিন্তু কেউ থাকবে না। আই মিন টু সে কিচ্ছু থাকবে না। কি হলো দিয়া? তোমার স্যার তো এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছলোই না। আরে আজ তো তোমার ফার্স্ট ম্যাচ, তোমার লাইফের একটা বিগ ইভেন্ট, ভাইটাল ম্যাচ, আর আজ আর্য তোমার পাশে নেই। সো স্যাড।
আচ্ছা, তুমি এত কুললি খেলছো কি করে? আর আমার তো টেনশন হচ্ছে, আর জোর কিছু হয়ে যায়নি তো? হুম? এই গেমটা জিতে গেলেন শালীন শর্মা। শুধু এই গেমটা নয় দিয়া, এই ম্যাচটাও দেখতে দেখতে তোমার হাত থেকে বেরিয়ে যাবে। মায়াঙ্ক শর্মা হ্যাঁ না, জঙ্গল কা শের। চিয়ার্স ফর বজরংবলী আন্টি, তাই তো? আমরা গিয়ে ওখানে খুব আনন্দ করব, খুব এনজয় করব। আমার আরো আগে বেরোনো উচিত ছিল। ড্যাম ইট, এত জ্যাম! এভাবে যদি প্রত্যেকটা সিগন্যাল আটকাতে হয় তো মুশকিল হয়ে যাবে। কখন যে আমরা একাডেমিতে পৌঁছবো কিছুই বুঝতে পারছি তুই না। এতটা চিন্তা করছিস কেন? আমরা ঠিক সময় পৌঁছে যাবো, দেখিস। আর যদি লেট হয়ে যায় তখন কি হবে বাবা? তখন তো আমরা বজরংবলী আন্টিকে চিয়ার্সই করতে পারবো না, আর বজরংবলী আন্টি দুঃখ পাবে। বৃষ্টি, তুমি সব ব্যাপারে কথা বলছো কেন? হ্যাঁ, বড়দের মধ্যে ঢুকে কথা বলাটা তোমার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, তাই না? নিখিল, হ্যাঁ? এই কারণে আমি তোমাকে বারবার করে বলি একটা কথাই, যে ওদের দুজনকে হস্টেলে পাঠাও, নয়তো ওরা কোনোদিন মানুষ হবে না। আহ নিহার, আজকের দিনেও বাচ্চাগুলোকে বকাবকি করছিস কেন? আজকে কতদিন পর আমরা সবাই মিলে একসাথে হই হই করতে করতে দিয়ার খেলা দেখতে যাচ্ছি। আজকের দিনে অন্তত ওদেরকে বকিস না প্লিজ। আর 10 মিনিটের ভেতর খেলা শুরু হয়ে যাবে। কি করে যে টাইমে পৌঁছবো? দাদা ভাই জোর সে চালাও। ক্যাপ্টেন মেঘ আর ক্যাপ্টেন বৃষ্টি, এই দেখো আমি গাড়িটা এখন হেলিকপ্টারের মতো আকাশে উড়িয়ে দেবো। উড়িয়ে দিয়ে একদম সাঁ করে আকাশ দিয়ে আমরা একাডেমিতে পৌঁছে যাব। ওকে, এই দেখো। ইনফ্যাক্ট আমি তো দিয়াকে কথা দিয়ে এসেছি যে আমি ওর খেলা শুরু হওয়ার আগেই একাডেমিতে পৌঁছে যাব, কিন্তু সেটা কি কোনো মতে সম্ভব হবে আজকে? আরো জোরসে, আরো জোরসে। কি ব্যাপার বৃষ্টি, আবার কথা বলছো? দাদাভাই কলকাতার রাস্তায় স্পিডে গাড়ি চালা, আর পরে একটা অঘটন ঘটিয়ে বাড়ির শুধু লোক একেবারে। স্টপ ইট নিয়ার, একটা ভালো কাজে বেরিয়েছি আমরা। পজিটিভ কথা বলতে না পারো, অন্তত নেগেটিভ কথাটা বলো না। কেন বকছো ওদেরকে? আর দেরি তো হয়েছে তোমার জন্য। বাড়িতে ফোনের মধ্যে তুমি লেগেছিলে, অতক্ষণ ধরে ফোনে কথা বলা কি দরকার? তাই জন্য তো দেরি হলো। কি আমার জন্য দেরি হচ্ছে? আমার জন্য? বুঝতে পেরেছি, দাদাভাই তো এখন বউকে চোখে হারাচ্ছে, তাই এখন সমস্ত কিছু ছেড়ে আমার দোষ হচ্ছে। তবে তুমি যত পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে দিয়ার খেলা দেখতে যাও না কেন দাদাভাই, মাকে তো চেনো না, সে আজ নয়তো কাল ঠিক দিয়ার খেলা ছাড়েই ছাড়বে। একটার পর একটা দিন কেটে যাচ্ছে, আর আর্যকে হারানোর ভয়টা আমার মনের মধ্যে আরো বেশি করে চেপে বসছে। আমি তো কিছুই করে উঠতে পারছি না।
আর আজকে যদি দিয়া ম্যাচটা জিতে যায় তাহলে ওকে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। হে রাধা মাধব, পথ দেখাও। রাধা মাধব, আজ তুমি এমন কিছু করো যাতে দিয়া হেরে ফিরে আসে। দিয়া একবার হারলে ওর মনোবল অনেকটা কমে যাবে আমি জানি। আর্যরও হয়তো ওর উপর থেকে ভরসা কিছুটা উঠে যাবে। তখন আমি এই বাড়ির চাবি দিয়ার হাতে তুলে দিয়ে সংসারের সব দায়িত্ব ওকে দিয়ে ওকে ঘরেই বেঁধে ফেলবো, আর ওকে খেলতে যেতে দেব না। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। বৌমা, তুমি কি গ্যাসে পায়েস চাপিয়েছো নাকি? হ্যাঁ মা, পায়েস করছি দিয়ার জন্য। কিন্তু আমার তো মনে হচ্ছে পায়েসটা তলা ধরে গেছে। হ্যাঁ, পোড়া পোড়া গন্ধ। তুমি গন্ধ পাচ্ছ না? পায়েসটা লেগে গেছে। এ মা, সত্যি সত্যি তো পায়েসটা পড়ে গেছে। পায়েস পড়ে তো অশুভ মা, এটা কিসের লক্ষণ? আমার আর্যর কোনো ক্ষতি হয়ে গেল না তো? এবার দ্বিতীয় গেম শুরু হবে। প্লেয়াররা আপনারা কোর্টে আসুন। কি করেছে, আমি প্রথম গেমটা হেরে গেলাম। এবার আমি স্যারের কাছে মুখ দেখাবো কি করে? ছি দিয়া, ছি। এইভাবে তুমি স্যারের স্বপ্ন পূরণ করবে? না না, আমাকে এবার আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে। শালিনীকে আমি কিছুতেই এই গেমটা জিততে দেব না। কিন্তু স্যার যতক্ষণ না আসছেন ততক্ষণ যে আমি সেই সাহস, সেই স্ট্যামিনা নিয়ে খেলতে পারছি না। বারবার স্যারের ক্ষতির আশঙ্কা আমার মনকে খেলা থেকে সরিয়ে দিচ্ছে। হে বজরংবলী, স্যারের তো কিছুতেই এত দেরি হওয়ার কথা নয়। তাহলে কেন কেন এত দেরি হচ্ছে? কেন? আরো ভয় পাও দিয়া রানী? তোমার আর্য যাতে তোমার কাছে টাইমে না পৌঁছতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। দ্বিতীয় গেমে প্রথম সার্ভ করবেন দীপান্বিতা ভট্টাচার্য। ফার্স্ট দিয়া, দিয়া ফার্স্ট। জয় বজরংবলী, আজকে আমাকে পারতেই হবে। স্যার, আপনি আমার সঙ্গে থাকুন। স্যার, আপনি আমার সঙ্গে থাকুন। নিখিল, চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। দেরি হয়ে গেছে। তিস্তা, আয়। আরে দেখো না, মেঘ ঘুমিয়ে পড়েছে তো। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। যে চাবি দে, তাড়াতাড়ি আয়। যাও, তুমি যাও, আমি দেখছি। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ। এসো, চল 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 চল। আর্যদা, আর্যদা, দাসদা আপনার জন্য অপেক্ষা করছেন স্টোর রুমের পেছনে অনেকক্ষণ ধরে। তুমি? আপনি আমাকে চিনবেন না, আমি এখানকারই কর্মচারী। দাসদা আমায় খুব ভালো করে চেনে। আমি আসছি, হ্যাঁ, আপনি যান। এই নিখিল, তুই ওদেরকে নিয়ে ভেতরে যা, আমি একটু দাসদার সাথে দেখা করে আসছি। ওকে?
দাদাভাই তাড়াতাড়ি এসো। ওকে শোনো, তোমরা ভেতরে গিয়ে বজরংবলী আন্টিকে চিয়ার আপ করো। ওকে, আমি আসছি। যা। দাসবাবু হঠাৎ আমাকে খুঁজছেন কেন? আরে দাদা তুমি কি রে, কি গজগজ করছে? আরে জিমের মেশিনে একটা স্ক্রু ঢিলে করে দিতে বললো। আমি আর কি করব, স্ক্রু ড্রাইভার নিয়ে স্ক্রু ঢিলে করে দিলাম। উনি কি দিয়ার খেলা দেখতে এসেছেন আজকে? কিন্তু খেলা দেখতে এলে কোর্টে না গিয়ে স্টোর রুমের পেছনে কি করছেন? নাকি আজকের খেলাকে ঘিরে দিয়ার এগেনস্টে মায়াঙ্কের কোনো ষড়যন্ত্রের খবর পেয়েছেন উনি, আর সেটাই আমাকে জানানোর জন্য